তাহলে সালামের জবাব যেভাবে দিলেন মনে হয় আমার উপর খুব মন খারাপ আপনাদের। আমি তো দেরি করে আসি নাই, আপনারা আমাকে দেরি করে স্টেজে নিয়ে আসছেন, দোষ কি আমার? সালামের জবাবটা একটু জোরে দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঘুরিতেছ তোমরা মায়ারি পিছে, এত মায়া ভালোবাসা বন্ধু সকলি মিছে। কোন দিন জানি
আইসা পরে কোন দিন জানি, আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠি? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পাইয়া আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। ঠিক না ঠিক? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনেরই মতন, সাজাইবে তোমায় মনেরই মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। পেছনের ভাইয়েরা যে আওয়াজ দিলেন না গো, পেছনের ভাইয়েরা আওয়াজ দিলেন না, যে শুধু সামনের গুলো আওয়াজ দিলেন। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? লিল্লাহি তাকবীর। অধ্যকার মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার কোরআন প্রেমিক মুসলমান মায়ের সন্তানেরা, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আলোচনার শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর একবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের ওয়াক্তেও আমাদেরকে কোরআনের মজলিসে কোরআনের জন্য সময় ব্যয় করার উদ্দেশ্যে বসার সুযোগ দান করেছে। শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা টানার কোনো সুযোগ নাই, 1:45 বাজে, ডাইরেক্ট আলোচনা। আমি সূরা আর রহমানের 46 এবং 47 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আমলের কথা জানায়া দিয়েছেন, মানুষেরা যদি ওই আমলটা করতে পারে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুইটা স্তর দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা আমল যদি আমরা করতে পারি, এই একটা আমল শুনে আমল করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন।
এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। আদালতে আখিরাতে আল্লাহর সামনে তোমাদেরকে হিসাবের জন্য দাঁড়াতে হবে। এই দুনিয়ায় আমি আপনি চলতেছি, আমার আপনার সওয়াব আর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করার জন্য প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যত গোপনে মানুষ গুনাহ করুক না কেন, আবার গোপনে যত ইবাদত করুক না কেন, দুনিয়ার মানুষ কেউ জানে না, একজন জানে। চিল্লায়া বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আদালতে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যে অন্তঃকরণের মধ্যে তৈরি করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যে করবে, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত কত বড় হবে জানার দরকার আছে না নাই? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে এসেছে, বুখারীর 5673 নাম্বার হাদিস। এরপরে বুখারীর 3টা হাদিস থেকে বর্ণনা দিব একটা জান্নাত কত বড় হবে। হাদিসে কুদসি বুখারীর 54 নাম্বার হাদিস, মুসলিম শরীফের হাদিসে কুদসি 55 নাম্বার হাদিস। এই 3টা হাদিস মিলায় আপনাদেরকে শোনায় দেই। কাল কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালার জন্য হাসরের ময়দানে হাজির করাবেন, হাজির করানোর পর বিচার ফয়সালা হয়ে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবে। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার বোঝাটা ভারী হয়ে যাবে, ওই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে জ্বলতে জ্বলতে এমন কিছু মানুষ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জাহান্নামের মধ্যে চিরুনি অভিযান চালাও। চিরুনি অভিযান চালায়া চালায়া দেখো জাহান্নামের মধ্যে এমন কোন বান্দা, আমার এমন কোন বান্দাকে খুঁজে পাওয়া যায় নাকি দুনিয়ার মধ্যে অপরাধ করেছিল, গুনাহ করেছিল, নির্দিষ্ট মেয়াদে তাকে জাহান্নামের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এই দুনিয়ার মধ্যে আপনি যদি একটা অপরাধ করেন, আপনার জন্য শাস্তি নির্ধারিত হবে, 1 মাসের জেল হবে, 2 মাসের জেল হবে, যাবজ্জীবন জেল হবে। এমন নিয়ম আমাদের দেশে আছে না নাই? জাহান্নামের মধ্যে যেই মানুষগুলা দুনিয়া থেকে আমল করবে, কিছু আমল করবে আর গুনার বোঝাটা ভারী হয়ে যাবে, ওই মানুষদেরকে নির্দিষ্ট মেয়াদে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেবেন। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষগুলা কালো কুসকুসে অন্ধকার যেমন এই রকম চেহারা হয়ে যাবে, কালো কুসকুসে চেহারা হয়ে যাবে। আংরা যেমন আগুন দিয়ে কয়লা পুরাইলে যেমন কালো হয়ে যায়, এরকম কালো হয়ে যাবে। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, দেখো রে দেখো, আমার এমন কোন বান্দা জাহান্নামের মধ্যে খুঁজে পাওয়া যায় নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে একটা সিজদা দিয়েছিল, একটা দিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছিল, এমন কোন বান্দা কি জাহান্নামের মধ্যে খুঁজে পাওয়া যায় নাকি? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহর ফেরেশতা জাহান্নামের মধ্যে চিরুনি অভিযান চালাবে। খুঁজতে খুঁজতে দেখবে জাহান্নামের মধ্যে এমন মানুষ পাওয়া যায় যার জীবনে একটা বার আল্লাহকে একটা সিজদা দিয়েছিল, একটা মুহূর্তের জন্য আল্লাহর উপর ঈমান এনেছিল, আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল। আল্লাহ বলবেন, ফেরেশতা আমার ওই বান্দার শাস্তির মেয়াদ কি শেষ হয়ে গেছে? ফেরেশতা বলবে, হ্যাঁ শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দাকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নাম থেকে ওই বান্দা হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া কত মায়া,
আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবে, নাহরুল হায়া, জীবন নদীর পানির দ্বারা ওই বান্দাকে গোসল করায়া দাও। জীবন নদীর পানির দ্বারা ওই বান্দাকে গোসল করানো হবে। কালো কুচকুচে চেহারা হয়ে গিয়েছিল, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারা কয়লার মতো কালো হয়ে গিয়েছিল। যখন জীবন নদীর পানির দ্বারা তাকে গোসল করানো হবে, সঙ্গে সঙ্গে তার আগের যে সুন্দর চেহারা ছিল, ওই সুন্দর চেহারা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। ওই বান্দাকে তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দেওয়া হবে। বহুকাল চলে যাবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, মালিক তোমার কত দয়া, কত মায়া, দয়া করে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমাকে দাঁড় করায় রেখেছো দীর্ঘ সময়। আল্লাহ মুখটা জাহান্নামের দিকে ঘোরালে এখনো জাহান্নামের তাপটা বুঝতে পারি। আল্লাহ যদি মুখটা আরেক দিকে ঘুরায়, কত সুন্দর একটা মহল দেখা যায়, কত সুন্দর বাড়ির মতো মহল দেখা যায়। আল্লাহ যদি দয়া করে ওই মহলের কাছে যাওয়ার সুযোগ দিতা, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আল্লাহ বলবে, বান্দা তোর মনে যেহেতু বাসনা জেগেছে, আমার জান্নাতের মহল দেখতে চাস, যা যা, জান্নাতের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তোরে দিয়ে দিলাম। বান্দা জান্নাতের গেটের কাছে যাবে, সেখানে দাঁড়ায় থাকবে, দীর্ঘকাল চলে যাবে, দীর্ঘ সময় চলে যাবে। বান্দা জান্নাতের ভিতরে দরজা দিয়ে দেখতে থাকবে জান্নাতি মানুষদের নাজ নিয়ামত। দীর্ঘ সময় পরে আল্লাহর কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ কত কাল এই জান্নাতের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতি মানুষদের নিয়ামত গুলো দেখতে থাকলাম। আল্লাহ সর্বশেষ তোমার কাছে একটা জিনিস চাইবো। আল্লাহ বলে, বান্দা এটাই কিন্তু শেষ, আর কিন্তু আমার কাছে চাইতে পারবি না। বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ, আমি আর তোমার কাছে চাবো না। তুমি যদি দয়া করে জান্নাতের ভেতরে আমার একটাবার ঢোকার সুযোগ দিতা, আমি একটু ভেতর থেকে জান্নাতি মানুষদের নাজ নিয়ামত গুলো দেখতে পাইতাম। আল্লাহ বলবে, যা ঢুকে যা। ফেরেশতা একটা ধাক্কা দেবে, জান্নাতের মধ্যে ঢুকে যাবে। জান্নাতের মধ্যে খালি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, কত কাল চলে যাবে টের পাবে না। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে ওয়াদা করেছিলাম আর কোনো কিছু চাইবো না। আল্লাহ দীর্ঘকাল তোমার কাছে কোনো কিছু চাই নাই মাবুদ, তুমি দয়া করে জাহান্নাম থেকে আমারে বের করে দিয়েছো, জাহান্নাম থেকে বের করেছো, জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে এসেছো, দয়া করে জান্নাতের মধ্যেও প্রবেশ করার সুযোগ দিয়েছো। আল্লাহ দীর্ঘ সময় ধরে এই জান্নাতের মধ্যে ঘুরতেছি, জান্নাতি মানুষদের দেখি কত সুন্দর সুন্দর মহল দেওয়া হয়েছে জান্নাতের মধ্যে। আল্লাহ এই জান্নাতের মধ্যে আমার তো কোনো ঘর নাই, কোনো মহল নাই রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে চাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু লোভ তো সামলাইতে পারি না। আল্লাহ যদি দয়া হয়, মায়া হয়, ওই জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, বান্দা তোরে দয়া করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসলাম, তোকে জান্নাতে ঢুকায় দিলাম, তুই বললি আর কিছু চাইবি না, চাইলি ঠিক আছে, আমি আল্লাহর ভান্ডারে অভাব নাই, তোরে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই ঘর দান করবে, যেই মহল দান করবে, আল্লাহর নবীজি বলেন ওই মহলটা এই পৃথিবীর জমিন, আর এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই রকম 10টা পৃথিবী যদি এক জায়গায় করা হয়, যত বড় হবে ওই ব্যক্তি জীবনে একটা সেজদা আল্লাহকে দিয়েছিল, তাকে অত বড় 10টা পৃথিবীর সমান জান্নাতের মধ্যে একটা মহল বানায় দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
জান্নাতে ঘর বানানোর দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। সম্মানিত ভাইরা রে আমার, তাহলে আমি আপনি যদি একটা আমল করতে পারি, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা মহল জান্নাতে দান করবে। আর আমি আপনি যদি আল্লাহর সামনে হাসরের ময়দানে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ভয়টা যদি অন্তরের মধ্যে রাখতে পারি, আমার আপনার জন্য দুইটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আমল কয়টা? একটা। ভয় করতে হবে কাকে? না র‍্যাবকে? সব সময় মুসলমান ভয় করবে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই 17 বছর আল্লাহকে যে এই পরিমাণ ভয় না করত, পুলিশকে তার চাইতে 3 ডবল ভয় করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, কেন হাসরের দিনকে ভয় করবেন? ওই হাসরের দিনটা বড় কঠিন হবে, বড় কঠিন হবে। হাসরের দিন কেউ কারো জন্য কোনো উপকার করার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 19 নম্বর আয়াতের মধ্যে বলে দেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন হচ্ছে সেই দিন যেদিন কেউ কারো জন্য কোনো উপকার করার সাধ্য থাকবে না। ফয়সালা সেদিন থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এ ভাই মুসলমান মায়ের সন্তান, ও বগুড়ার মুসলমানেরা, হাসরের ময়দানটা এত কঠিন হবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। আমি আপনি হাসরের ময়দানে একটা নেকির জন্য ছোটাছুটি করব। একটা নেকি কম হয়েছে, বাবার কাছে দৌড়ে যেয়ে বলবে, বাবা দুনিয়ায় কত ভালোবেসেছিলা, কত মহব্বত করেছিলা, বগুড়া শহর থেকে ফিরে এসেছো, আমার জন্য খাবার কিনে নিয়ে এসেছো, আমি ঘুমায়া পড়েছিলাম, ঘুমের মধ্যে তুমি বাবা আমাকে ডাক দিয়া খাবার না খাওয়ায় কখনো ঘুমাতে যাও নাই। ও বাবা, আজকে হাসরের ময়দানে একটা নেকির দরকার। একটা নেকি যদি আমার আমলে আমি যুক্ত করতে পারি, আমি জান্নাতে যেতে পারবো। বাবা সেদিন বলবে, সুকন সুকন, দূর হয়ে যা, দূর হয়ে যা, দুনিয়ার মধ্যে আমার বিয়েই হয় নাই, সন্তান কোত্থেকে আসবে? সরাসরি অস্বীকার করবে। মায়ের কাছে দৌড়ে যাবে, যে বলবে, মা, ও মা, কত মহব্বত করেছো, কত ভালোবেসেছো আমাকে, তোমার সন্তান, আমি যদি একটু আঘাত পাইতাম তোমার চোখ দিয়ে পানি ঝরতো রে মা, আমি যদি একটু হাত কেটে যাইতো রক্ত ঝরতো তোমার চোখ দিয়ে পানি পড়তো। ও মা, তোমার নারী সেরা ধন ছিলাম, আজকে হাসরের ময়দানে একটা মাত্র নেকির জন্য আমারে জাহান্নামে যাইতে হয়। মাগো দিবানি, তোমার আমল থেকে একটা নেকি আমারে দিবানি। মা ডাক দিয়া বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরে আমি চিনি না, চিনি না, দুনিয়ার মধ্যে আমার বিয়েই হয় নাই, সন্তান কোত্থেকে আসবে, তোরে আমি চিনি না। হাসরের ময়দানে দৌড়ে যাবে স্ত্রীর কাছে, স্ত্রী বলবে, আমিও তোমাকে চিনি না। সন্তানের কাছে যাবে, সন্তানও পরিচয় দিবে না। কেউ কারো কোনো উপকার করতে আসবে হাসরের ময়দানে। মানুষকে সাফায়াতের কান্ডারি হিসাবে একজনই মানুষের জন্য সাফায়াত করতে পারবে, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে কত ভণ্ড আছে, ভণ্ডামি রাখার জায়গা পায় না। কয় আমার হাতে মুরিদ হও, তুমি সহ তোমার 14 গোষ্ঠী জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবো। আছে না নাই? কথা কন না যে আপনাদের এলাকায় নাই? মানুষ এ মুরব্বি করছে খালি হু হু,
খালি গান আর খালি হু হু, তাই না? খেয়া ঘাটের কাছে গেলাম, খেয়া পাইবার আসে, আমারে দেখি আর খেয়া দূরে দূরে থাকে, খেয়া দূরে দূরে থাকে, ফয়জি তোর লাইগারে আমার অঙ্গ জর জর, মনে লয় উদাসী হইতাম, সাইরা বাড়ি ঘর বাজান তোর লাইগারে। কথা বলেন, কেরা জিকির করবো কর্তা কুতিস কে কথা কন? এই কোতাকুতি জিকির আমাদের সমাজে আছে না নাই? খালি কোতাকুতি জিকির নাই, স্টেজে উঠে বক্তার ঘাড়ের ওপর বসান দিচ্ছে, ভিডিও দেখলাম কালকে। কেউ ওটা জিকির না শয়তানি? কথা বলে, এগুলোর কাছে যদি যান ইমান হারা হয়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার গান গাইবে, জীবন যৌবন সপিয়া দিয়াম, গনিশা বাবার মনে পাইলাম না, গনিশায় আমায় করলি দেওয়ানা। কথা বলে, দুনিয়ার যত ভণ্ডামি ওদের কাছে পাবেন। লাল নিশান উড়াইয়া দে আমারে সারিয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে। যা তোরে ধরে রাখছে কে, যা গান রাখা। কথা বলেন ঠিক কিনা? যদি ওখানে না যায় মদিনায় যাওয়ার জন্য যদি গান গাইতো তাও আল্লাহ মানিয়ে নিত। কথা বলেন ঠিক কিনা? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? তাহলে একটু বলেন, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল আল্লাহ যার বন্ধু তার নেই কো ভাবনা, দয়াল আল্লাহ যার বন্ধু তার নেই কো ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম হাসরের ময়দানে শাফায়াতের কান্ডারি হবেন একজন, তিনি ছাড়া কেউ সেদিন শাফায়াত করার অধিকার রাখবে না। হাসরের ময়দানটা এত কঠিন হবে, এ দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দুনিয়ার মধ্যে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামতের জন্য আল্লাহর দরবারে সেদিন জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। সূরা আত-তাকাসুর ৮ নম্বর আয়াত, আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তারপর সেই দিন তোমাদের দেওয়া সকল নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কত নিয়ামত দিয়েছে একবার চিন্তা করেছেন? মায়ের পেট থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের পেট থেকে আমাদেরকে অঢেল রিজিক দিয়েছেন, আল্লাহর নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন। একজন মানুষ যখন মায়ের গর্ভের মধ্যে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আলাকের মধ্যে বলে দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে জমাট রক্ত থেকে তুমি মানুষকে যিনি সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। জমাট রক্ত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলো। তার পূর্বে আমরা কি ছিলাম? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান, একটা সময় ছিল যখন উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে আপনাকে সৃষ্টি করলো? আল্লাহ পাক সূরা আত-তারিকের মধ্যে জানায় দেয়, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। সুতরাং মানুষেরা চিন্তা করা উচিত তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইনদাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত দুই ফোঁটা নাপাক পানির থেকে। এই দুই ফোঁটা নাপাক পানি কোন জায়গা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানায় দেয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার মেরুদণ্ড থেকে আর মায়ের বুকের যেই হাড় রয়েছে, নরম হাড় রয়েছে, অস্থি রয়েছে, এই দুইটা জায়গা থেকে দুই ফোঁটা নাপাক পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে রেখে ফার্টিলাইজেশন করে আস্তে আস্তে দুই ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক জমাট রক্তবিন্দু তৈরি করে। জমাট রক্তবিন্দু থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাংসপিণ্ড তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 40 দিন পর্যন্ত দুই ফোঁটা নাপাক পানি থেকে 40 দিন পর আল্লাহ জমাট রক্ত তৈরি করে। এই জমাট রক্ত থেকে আরো 40 দিন যখন অতিবাহিত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংসপিণ্ড তৈরি করে। কি তৈরি করে? মাংসপিণ্ড তৈরি করে। ওই মাংসপিণ্ডের মধ্যে, ওই মাংসপিণ্ড আর কোনো কিছু নয়, মানুষের যেই হৃৎপিণ্ড রয়েছে, হার্ট রয়েছে, এই হার্টটা সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে, বলেন সুবহানাল্লাহ। মানুষের কল্ব, অন্তর যেটা, এইটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলো। করার পরে মায়ের গর্ভের মধ্যে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, 16 সপ্তাহ যখন হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান। 16 সপ্তাহ যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই মায়ের গর্ভের মধ্যে একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেয়। বিজ্ঞান বলে, ডক্টর কেইথ মুর নামক একজন বিজ্ঞানী তিনি গবেষণা করে বললেন, মানুষ তার মায়ের গর্ভের মধ্যে যখন থাকে তখন দেখতে একটা জোকের মতো মনে হয়। জোক চেনেন তো সবাই? জোকের মতো একটা রক্ত, জমাট রক্ত থাকে। সেখান থেকে আস্তে আস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন
মাংসপিণ্ড তৈরি করে দেয়, তার মধ্যে হাড় তৈরি করে দেয়, হাড়ের উপরে চর্বি দেয়, তার উপরে চামড়া দিয়ে সুন্দর করে তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয়। ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা তুমি আমার হুকুমে আমার বান্দার হাত তৈরি করো, পা তৈরি করো, শরীরের অস্থিগুলো তৈরি করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া বান্দার চেহারা তুমি তৈরি করতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 16 সপ্তাহ যখন হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, স্টপ হয়ে যাও, আমি আমার বান্দার চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে আমার বান্দার চেহারা তৈরি করব। আল্লাহ সুন্দর চেহারা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান মায়ের সন্তানেরা, ও বগুড়ার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। খুব বেশি লম্বা আলোচনা করব না, একটা মাত্র আয়াত, একটা মাত্র আমলের উপর আলোচনা করতেছি। 16 সপ্তাহ যখন হয়ে যায়, বান্দার খাবারের যখন প্রয়োজন হয়, মায়ের পেটের মধ্যে আপনি কি খাবেন, আল্লাহর সর্বপ্রথম নিয়ামত আপনার উপরে কি একটাবার চিন্তা করেন, মাথাটা খাটান। আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা শুরু করে দেন, জিন্দেগি চলে যাবে। আল্লাহর নিয়ামত গুনে গুনে শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন 16 সপ্তাহ বয়স, আপনি কি খাবেন দুনিয়ার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার চিন্তা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর সঙ্গে সন্তানের নাভির একটা কানেকশন আল্লাহ তৈরি করে দেয়। মায়ের মাসিক অসুখটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। মা যে খাবারগুলা খায়, ওই খাবারগুলা রক্ত আকারে মুখ দিয়ে না খাওয়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যম দিয়া খাওয়ায়া আস্তে আস্তে করে মায়ের পেটে সন্তানকে বড় করে দেয়। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা রে আমার, আস্তে আস্তে করে মায়ের পেটে আপনি বড় হওয়া শুরু করলেন। আপনার বয়স যখন মায়ের পেটের মধ্যে 6 মাস, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে 5টা নিয়ামত মানুষকে দান করে। চিল্লায়া বলেন কয়টা? হয় নাই পেছনের গুলো একটাও বলে নাই। কয়টা? আল্লাহ 5টা নিয়ামত দান করে। 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দৃষ্টি শক্তি দান করে। 2 নম্বরে আপনার ঘ্রাণ শক্তি আল্লাহ দান করে। নাক দিয়া কোন জিনিসের ঘ্রাণ শোকার মতো শক্তি আল্লাহ দান করে। 3 নম্বরে আপনার জিহ্বার যেই টেস্ট, যেই স্বাদ, জিহ্বা দিয়া খাবার খাইলে টক, মিষ্টি, তিতা সব ধরনের স্বাদ যেন আপনি পান, এই জন্য আপনার স্বাদ সিস্টেমটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়। এরপরে আপনার শ্রবণ শক্তি, আপনি যেন কান দিয়ে শুনতে পারেন, এই শ্রবণ শক্তি নামক নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্মের পূর্বে মায়ের পেটে যখন 6 মাস বয়স, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি আপনাকে দিয়ে দেয়। সর্বশেষ 5 নাম্বার যেই নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দিয়ে দেয়, ওই নিয়ামতটা হচ্ছে আকল, বিবেক নামক একটা জিনিস আমাকে আপনাকে আল্লাহ দান করে দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই আকলের জন্য, বিবেকের জন্য মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কথা বলেন ঠিক কিনা? গরুর কোনো আকল নাই, বিবেক নাই। আপনি গরুকে বলেন যে ভাইয়ের জমিতে যাওয়া যাবে না, ওই জমিতে আগে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার বিবেক আছে, আমি আপনি বুঝি। এই বিবেকের মানদণ্ডের কারণে আমি আপনি হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সম্মানিত হাজিরিন, 1:15 বাজে, খুব বেশি আলোচনা করব না। আমি এই যে আয়াত ধরেছি, এই আয়াতের ব্যাখ্যা করেই শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ওঠাউটি করবেন না তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন বড় হতে থাকলাম, মায়ের ছোট্ট জরায়ুটা আস্তে আস্তে করে বড় হতে থাকে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলে একজন সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে অবস্থান করতে থাকে, মায়ের ছোট্ট জরায়ুটা আস্তে আস্তে বড় হতে হতে মায়ের কলিজার নিচে জরায়ুটা আমার আল্লাহ রব্বুল আলামিন ফিট করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান মায়ের গর্ভের মধ্যে 6 মাস বয়স থেকে নিয়ে শুরু করে জন্মের আগ পর্যন্ত মায়ের কলিজার মধ্যে পা দিয়া, মাথা দিয়া, হাত দিয়া একবার নয়, দুইবার নয়, 4500 বার মায়ের কলিজার মধ্যে আঘাত করে। আল্লাহু আকবার। কত সন্তান আছে দুনিয়ায় বড় হওয়ার পরে এই মা যে কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইলো, সন্তান ওই মাকে আর সহ্য করতে পারে না। আছে না নাই? আল্লাহু আকবার। কোন এলাকা তস করবে আসলাম ভাই? এটি বলে আছে কয় কি? সারা জীবন তপস্যা করেও আপনি যদি চেষ্টা করেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে? কোনোদিন শোধ করার ক্ষমতা কোন সন্তানের আছে? মা, আপনি যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কি খাবেন আল্লাহর নিয়ামত চিন্তা করেন। দুনিয়ার কেউ এই বিষয়ে কোনোদিন চিন্তা করে নাই। আপনি দুনিয়ায় আসার পরে কি খাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই চিন্তা করে দুনিয়ায় আসার 6 মাস আগে মায়ের স্তনের উপরে আপনার জন্য মায়ের বুকের উপরে খাবার গরম করে বরাদ্দ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? দুনিয়ায় আসার পরে মায়ের সঙ্গে সন্তানের একটা কানেকশন আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়, যেই কানেকশনের কারণে মা যখন সংসারের কাজ করতে থাকে, বাহিরে কাজ করতেছে, ঘরের মধ্যে থেকে সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানের মধ্যে চলে যায়, জনম দুঃখিনী মা কাজকর্ম ছেড়ে দিয়া দৌড়ে এসে সন্তানকে কোলে নেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না। একজন সন্তান আল্লাহর নিয়ামত মায়ের স্তনের দুধ 2 বছর 2.5 বছর পর্যন্ত খেয়ে থাকে। আজকের বিজ্ঞান গবেষণা করে বলে একটা সন্তান যখন মায়ের স্তন থেকে দুধ পান করে 2 বছরে 2.5 বছরে 1 মণ নয়, 2 মণ নয়, 40 মণ পর্যন্ত দুধ পান করে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোন সন্তান যদি মনে করে তার বুকের চামড়া দিয়া মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করবে, কোনোদিন সন্তান চেষ্টা করলেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। বিরক্ত হচ্ছেন? বলবো কি? কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে
পিঠা পুলি বানায়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, যাব বলে হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়েরই চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। ছোট বোন চিঠি লেখে টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছোস মোরে। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছুই আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। কত ভাই প্রবাসে থাকে, কত ভাই চাকরিতে থাকে, ব্যস্ততার জন্য মা অসুস্থ আসতে পারে না। হঠাৎ একদিন খবর চলে যায় যে আব্দুর রহমান তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটাই দুনিয়ার বাস্তবতা, কথা বলেন ঠিক কিনা? সব কিছুই আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া। মা মারা গেলে পথ চেয়ে আর কেউ বসে থাকে? কষ্টের হৃদয় আমার ঘুম রে মরে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। একটা রিকোয়েস্ট করে যাই, যাদের মা বেঁচে আছে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবেন না। রাজি আছেন মুসলমান? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কিন্তু কোনোদিন শোধ করতে পারবেন না। মা এবং বাবা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা আপনার জন্য জান্নাত, তারা আপনার জন্য জাহান্নাম। যদি নেক দোয়া নিতে পারেন আপনার জন্য জান্নাত, আর যদি বদদোয়া দেয় আপনার কোনো আমল কবুল হবে না, আপনার স্থান হবে জাহান্নাম। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে সেদিন দিতে হবে ওই হাসরের ময়দানে। আমি আপনি আল্লাহর কত নিয়ামত ভক্ষণ করতেছি। একজন মানুষ দৈনন্দিন 16 কেজি করে অক্সিজেন আল্লাহ পাক বিনামূল্যে মানুষকে দিয়ে থাকে। 1 কেজি অক্সিজেনের বাজার মূল্য আপনাদের শহরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে খোঁজ নেবেন, 1 কেজি অক্সিজেনের বর্তমান বাজার মূল্য প্রায় 6 থেকে 700 টাকা। 16 কেজি অক্সিজেন কত টাকা হয় একটাবার হিসাব করেন। আজ পর্যন্ত কোনোদিন এই সঠিবাড়ি গ্রামে এসে কোনোদিন আল্লাহর কোনো ফেরেশতা এসে বলে নাই আল্লাহর বান্দা আল্লাহর দাও অক্সিজেন গ্রহণ করেছ, বিলের জন্য এসেছি বিল দিয়ে দাও বলছে নাকি? কোনোদিন বলছে?
এই যে সূর্যের আলো 32 কোটি ফারেনহাইট সূর্যের আলো আল্লাহ পাক পৃথিবীবাসীকে দিচ্ছেন, আজ পর্যন্ত কোনোদিন আল্লাহর কোন ফেরেশতা বিলের জন্য আসে নাই। ও সম্মানিত মুসলমান মায়ের সন্তানেরা, আল্লাহ এত সংখ্যক নিয়ামত আমাদেরকে দিয়েছে, নিজের চেহারার দিকে তাকায় একবার চিন্তা করেন। প্রায় 2 কোটি মূল্যের সম্পদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠায়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনার পুরো দেহের মধ্যে 2টা কিডনি আছে, একটা লিভার আছে, লিভারের সাথে আবার পিত্তথলি আছে, এই রকম 2 পাশে 2টা ফুসফুস আছে। আপনারও যা আছে, আপনি দেশের রাষ্ট্রপতি, আবার একজন মানুষ ভ্যান চালায়, তার শরীরের মধ্যেও ওইটাই আছে। আল্লাহ পাক এই জায়গায় কোনো বৈষম্য করে নাই। বৈষম্য করি আমরা এই দুনিয়াতে আসার পরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যে সম্পদ দিয়েছে আপনাকেও দিয়েছে। হয়তো দুনিয়ার জাগতিক সম্পদ একটু কম বেশি হয়েছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া যে সম্পদ, আপনার সুন্দর দেহ, এইটা তাকেও যা আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দেহ দিয়েছে, এই যে জিহ্বা, এই জিহ্বাটাতে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 32,000 স্বাদ দিয়ে আল্লাহ জিহ্বা সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। পুকুরের মাছের একরকম স্বাদ, নদীর মাছের একরকম স্বাদ, সাগরের মাছের কিন্তু আর এক রকম স্বাদ, কথা বলেন ঠিক কিনা? 32,000 স্বাদ দিয়া আমার আল্লাহ জিহ্বা তৈরি করলেন। এই দুনিয়ার মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, তার জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করতে থাকো, গণনা শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে আমাদের সবাইকে উঠতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ আছে? সবাইকে উঠতে হবে। আল্লাহকে ভয় করবেন কোন জায়গায়? আল্লাহকে ভয় করবেন কোন জায়গায়? একটা উদাহরণ দিলে বুঝবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, তার লিখিত একটা কিতাব। ঘটনাটা হচ্ছে, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন রাজা ছিল, একজন বাদশা ছিল, ধার্মিক একজন বাদশা ছিল। ওই বাদশার সুন্দরী একটা মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটা বয়স প্রাপ্ত হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে, যুবতী বয়সে পদার্পণ করেছে। ওই সময় হঠাৎ মেয়েটা একদিন বিকাল বেলা বের হয়েছে ঘোরার জন্য রাজমহলে। রাজমহলে ঘুরতে ঘুরতে একটু দূরে চলে গেছে, রাজমহলের এক কর্নারের দিকে চলে গেছে। হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখে আকাশটা মেঘলা হয়ে গেছে। কখন জানি আকাশ থেকে বিদ্যুৎ চমকানো শুরু করে দেয়, কখন জানি বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। এই অবস্থাটা দেখে, আকাশটা যখন কালো মেঘে অন্ধকার হয়ে গেছে, যুবতী কোনো উপায়ান্তর না পেয়ে, ভয় পেয়ে দৌড়ে যে একটা ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। ওই ঘরের মধ্যে একটা যুবক বসবাস করত। যুবকের দায়িত্ব হলো রাজ দরবারের রাজা, উজির, নাজির যারা আছে, এদের সন্তানদেরকে লেখাপড়া করানোর দায়িত্ব পালন করত, আর রাজ দরবারের মসজিদের ইমামতির দায়িত্ব পালন করত, বলেন সুবহানাল্লাহ। যুবকের ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, যুবক সঙ্গে সঙ্গে চেহারাটা ঘুরায়া নিয়েছে।
একটা বেগানা মহিলার চেহারার দিকে যখন নজর পড়েছে, সঙ্গে সঙ্গে যুবক তার চেহারাটা ঘুরে নিয়েছে। আর আজকের বাংলাদেশের যুবক যদি হইতো, বলতো সুযোগ একটা পাইছি, ভবিষ্যতে আর কোনোদিন পাওয়া যাবে। একটাও কথা কয় না বারে, কি কায়দা করে বলছে, করছে হুজুর আপনি আসছেন টাকা নিয়ে ওয়াজ করবেন, আপনিই ছিলেন, আমরা কে ছিলাম? কথা কয় না বারে। বাংলাদেশের যুবক হলে কি করতো, সুযোগ এটা পাচ্ছি, ইনকে সুযোগ আর জীবনেও আসবি না। কথা বলে বাংলাদেশের যুবকের চরিত্র খাসে যে 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 চরিত্র খাওয়ার যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। যুবকেরা এটাও আও করবি না, এখন সব কটা ঘাপটি মেরে বসে আছে, করছে হুজুর আসল জায়গা হাত দিচ্ছেন, আরো আও করা যায়। আজকালকের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিওরা করে। কথা কন ঠিক কিনা? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? জানি তো ওষুধ মেডিসিন কোন জায়গাতে আছে, খালি মোবাইলে ভিডিও বানায়া পোস্ট করলেই টাকা। মানে ইহুদি খ্রিস্টানরা এমন সিস্টেম করছে মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য, টিকটক খুলে দিছে, খালি একটা ভিডিও বানায়া ছেড়ে দিলেই টাকা টাকা, ডলার ডলার। আর বাংলার মা বোনদের চরিত্র পর্দা পুশিদা নষ্ট করে কেমনে রাস্তায় নামানো যাবে, এইটার এজেন্ডা বাস্তবায়নের জন্য ইহুদি খ্রিস্টানরা এই টিকটক নামায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জাতির সর্বনাশ হতে আর বাকি নাই। দেশের 12টা বাজাইছে রে টিকটক আসিয়া, টিকটক দেখে পাইকা গেছে দেশের পোলা মাইয়া রে টিকটক আসিয়া। কথা কয় না বারে। দেশের 12টা বাজাইছে রে ফেসবুক আসিয়া, দেশটা রসা তলে গেল রে টিকটক আসিয়া। টিকটক দেখে পাইকা গেছে বগুড়ার পোলা মাইয়া রে টিকটক আসিয়া। আরো জোরে ঠিক কিনা? কোলেও ঠিক না কোলেও ঠিক, এই যে পাইছি একটা, কোলেও ঠিক না কোলেও ঠিক। তার মানে হুজুর আপনি ঠিকই করছেন, কিন্তু কথা বলে। ওই পাড়ার ওই কলি মদ্দির 8 বছরের পোলা, 9 বছরের জরিনারে দেয় যে ফুলের মালা। আবার টিকটক দেখে ঢং করিয়া আব্বারে কয় ড্যাডি রে টিকটক আসিয়া। কথা কয় না, দেখ একটাও কথা কয় না। দেশটা রসা তলে গেল রে টিকটক আসিয়া, দেশের 12টা বাজাইছে রে ফেসবুক আসিয়া। কথা বলেন ঠিক কিনা? যুবক মহিলার দিক থেকে চেহারা ফিরায়া নিল, ডাক দিয়া বলতেছে তুমি কে? কে তুমি? ও যুবতী, আমি একটা যুবক, আমার ঘরের মধ্যে কেন প্রবেশ করেছ? যুবতী ডাক দিয়া বলে, যুবক তুমি কি চোখে দেখতে পাও না বাহিরে কত গাঢ় অন্ধকার কালো মেঘে আকাশ ঢেকে গেছে? আমি একটা মহিলা, এই অবস্থায় কেমনে বাহিরে অবস্থান করি আশ্রয়ের জন্য তোমার কাছে এসেছি। যুবক ডাক দিয়া বলে, মহিলা তোমার পরিচয় তো আমি জানি না, তুমি কে? মহিলা যখন বলে আমি এই রাজার রাজকন্যা, এই রাজ্যের যে রাজা রয়েছে তার মেয়ে আমি, যখন এই কথা বলে রাজ্যের সাধারণ একটা কর্মীর প্রস্রাব ধরে রাখা যায় কি যায় না? কথা বলেন, প্রস্রাব ধরে রাখা যায়? যুবক কয় ঠিক আছে, আশ্রয়ের জন্য এসেছো, আমার তো সর্বনাশ করে দিয়েছ, আমার তো সর্বনাশ করে দিয়েছ, আমি তোমাকে আশ্রয় দিব, শর্ত হচ্ছে একটা, তোমার আর আমার মাঝখান দিয়ে একটা পর্দা থাকবে। বলেন সুবহানাল্লাহ। যুবকের মনের মধ্যে কার ভয়? আল্লাহ। কথা বলেন কার ভয়? আল্লাহ। যুবক আল্লাহকে ভয় করিয়া মাঝখান দিয়ে একটা পর্দা দিয়া
যুবক আর যুবতী দুইজন আলাদা, মাঝখান দিয়া একজন মানুষ একজন কুমন্ত্রণা দেওয়ার জন্য থাকে। চিল্লায়া বলেন তার নাম কি? মিস্টার ইবলিস তো বসে নাই, যুবককে যা কয়, যুবক এমন সুযোগ কিন্তু আর কোনোদিন আসবে না। তুই যদি বাদশার মেয়ের সঙ্গে এখন মিলিত হয়ে যাস, দুনিয়ার কেউ কিন্তু দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। দরকার লাগলে সকালবেলা তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, কেউ তোকে আটকাতে পারবে না। যুবক মানুষ তো মনের মধ্যে শয়তানি আসতেই পারে, কথা কোন ঠিক কিনা? যুবক মনে মনে চিন্তা করে, ঠিকই তো কথা, নফস তো আমাকে বলতেছে আমি তো পালায়াও যেতে পারবো, যৌবনের তাড়না মিটানোর একটা সুযোগ এসেছে। যুবক এবার চিন্তা ভাবনা করে ওই মেয়ের দিকে যখন হাত বাড়াবে, সঙ্গে সঙ্গে যুবকের যে ভালো নফসের মধ্যে যে ভালো গুণটা রয়েছে, ওই ভালো গুণটা ডাক দিয়া বলে, যুবক এই অবস্থায় তোকে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে। চিল্লায়া বলেন তিনি কে? যুবক কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করে। যৌবনের তাড়না এসে গেছে, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে সৃষ্টি হয়েছে, যুবকটা একটাবার চিন্তা করতেছে, হাইরে আজকে যদি আমি জেনার কাজে লিপ্ত হয়ে যাই, আমি যত আমল করে থাকি না কেন, কাল কিয়ামতের ময়দানে জেনাকারের কাতারে আমারে দাঁড়ানো লাগবে। এই চিন্তা করে যুবক তার যৌবনের তাড়না মিটানোর জন্য আগুন জ্বলতেছিল, ওই আগুনের মধ্যে আঙ্গুল জ্বালানো শুরু করে দিয়েছে। সারাটা রাত যখনই শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, যুবক আস্তে আস্তে করে নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে জ্বালানো শুরু করে দেয়। একটা একটা করে 10টা আঙ্গুল পুরায়া শেষ। সকালবেলা যখন হলো, বাদশাহ সারা রাজমহল খুঁজতেছে, একমাত্র মেয়ে হারায়া গেছে। আমার আপনার মেয়ে যদি হারায়া যায়, মাথা কি ঠিক থাকবে ভাই? বাদশার মেয়ে গেছে হারায়া, বাদশার মাথা আর কাজ করতেছে না। খুঁজতে খুঁজতে যুবকের ঘরে যেয়ে দেখে তার মেয়ে। বাদশাহ এবার যুবককে সহ রাজদরবারে ধরে নিয়ে এসেছে। যুবকের পক্ষে কোনো সাক্ষী নাই, তাকে তার উপরে চাপায়া দেওয়া হলো একটা জুলুম, সেটা হচ্ছে আমার মেয়ের সতীত্ব হনন করেছে। কন্যা উজুবিল্লাহ। আচ্ছা, যুবক কি বাদশার মেয়ের দিকে হাত বাড়াইছিল? বাদশা কিসের ভিত্তিতে বিচার করে? অনুমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? অনুমানের ভিত্তিতে। বাদশার বিচার হচ্ছে অনুমানের ভিত্তিতে। যুবক কোনো অপরাধ করে নাই, বাদশাহ যুবককে রাজদরবারে ডেকে শাস্তির আওয়াজ দিয়ে দিল। বাদশাহ শাস্তির হুকুম জারি করে দিল, যুবক আমার মেয়ের সতীত্ব হনন করেছে, যুবককে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। যুবকের পক্ষে তো কোনো সাক্ষী নাই, যুবক মাজলুম। মাজলুমের কথা একজন শোনেন, তিনি কে? আল্লাহ। এই 17 বছরে এই বাংলার জমিনে আমরা দেখেছি, বাংলার যিনি তাফসির জগতের রূপকার, আজকে আপনারা তাফসির মাহফিল করতেছেন, এই তাফসির জগতের রূপকার যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, তাকেও ওই জালেম সরকার চোর বানিয়েছিল, ডাকাত বানিয়েছিল, হত্যাকারী বানিয়েছিল, ধর্ষণকারী বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদির সব সময় একটা দোয়া করত, বলতো, আল্লাহ যখন সময় আসবে এই জালেমদেরকে তুমি ল্যাংটা করে জাতির সামনে উপস্থাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচার করেছে, দুপুর বেলার রান্না করা খাবার, ওই খাবার খাওয়ার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? স্বাদের গণভবন ছেড়ে দৌড়ে পালাতে হয়েছে। কথা বলেন। দেশে আগুন লাগাইয়া, বলবো? আমার সাথে বলা লাগবে, তাহলে বলবো। বলবেন? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন
গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি একটা স্বৈরাচার। তোমার নেই কো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই কো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন, গণভবনটা এখন। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে বুবু পাবো তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটায় আর ফাটে না। হাইরে বুক ফাটার গান রে, ওই বলে সিয়াসিত্তা সব মুখস্থ করছে। কি ডায়লগ সংসদে দাঁড়ায়া, বুখারী মুসলিম নামই উচ্চারণ করতে পারে না, কয় সিয়াসিত্তা সব মুখস্থ। কন নাউজুবিল্লাহ। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটায় আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লি মামু বাড়ি একা, গণভবনটা এখন, গণভবনটা এখন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশের জনগণের উপর যেই সীমাহীন জুলুম করা হয়েছে, জুলুমের বদৌলতিতে আল্লাহ দুপুরের রান্না করা খাবার খাওয়ার সুযোগ দেয় নাই। ভবিষ্যতেও যারা জাতির কান্ডারি হয়ে জাতির উপরে জুলুম করার চেষ্টা করবে, আল্লাহর কসম করে বলে যাই, কয়টার সময় বললাম রেকর্ড করে রাখেন, তারা হেলিকপ্টারে পালানোর সুযোগ পেয়েছিল। এই বাংলার জনগণ পরবর্তীতে যারাই ফ্যাসিস্ট হতে যাবে পালানোর সুযোগ দেবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যে আলোচনা করতেছিলাম, তাহলে কলেক বেড়া আল্লাহু আকবার, গজল শুনবি, আলোচনা আগে হোক, তারপরে সময় থাকলে ওটা শোনাবো, সমস্যা নাই। সম্মানিত ভাইরা আমার, যুবক রাজ দরবারে বন্দী, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে। মনে আছে? শুনবেন তো নাকি আরেকদিন? যুবক রাজ দরবারে বন্দী, যুবক ভয় করেছিল একজনকে। ওই হাসরের দিনকে যদি ভয় করতে পারেন, আপনার জন্য দুইটা জান্নাত আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। তিরমিজির বর্ণনা এসেছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে একটা ঘটনা শোনায় দেই। কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে একটা ব্যক্তির অবস্থা কেমন হবে তোমাদেরকে জানাই। বনি ইসরাইল সম্প্রদায়ের একটা বৃদ্ধ মানুষ ছিল। ওই মানুষের বয়স যখন বৃদ্ধ হয়ে গেল, মরবে মরবে ভাব, এমন অবস্থায় হুঁশ ফিরল। তখন তার চিন্তা হলো, যদি মরে যাই, পাপ নিয়ে মরে যাওয়ার কারণে দোজখে যাওয়া লাগবে, আল্লাহর সামনে পাপীদের কাতারে দাঁড়াতে হবে। এমনও বৃদ্ধ সমাজে আছে, সারা জীবন খবর নাই, যখন কমর চলে না মসজিদে যায় চেয়ারে বসে নামাজ আদায় করে, আছে না না?
বুড়ো বয়সে আর মনে হচ্ছে যে আল্লাহর ইবাদত করা দরকার ছিল। এই চিন্তা করে জীবনে কোনোদিন কোনো ভালো আমল করে নাই। মনের মধ্যে ধারণা আসলো, আমি যদি মরে যাই আর আমার লাশটা যদি কবরের মধ্যে দিয়ে দেয়, হাসরের ময়দানে আল্লাহর সামনে বেঈমান হয়ে দাঁড়াতে হবে, সারা হাসরবাসীর সামনে আমি লজ্জিত হয়ে যাব। এই চিন্তা করে বৃদ্ধ তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমি যেদিন মারা যাব আমার লাশটা তোরা কবরের মধ্যে দিবি না, আমাকে কবরের মধ্যে দিবি না, আমি কবরের মধ্যে ভালো থাকবো না। আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোরা পোড়ায়া ফেলবি। লাশটা পোড়ানোর পরে 3টা অংশে ভাগ করবি। ছাইগুলা 2টা অংশ করে একটা অংশ বাতাসের সঙ্গে মিশায়া দিবি, আর একটা অংশ নদীর স্রোতের সঙ্গে ভাসায়া দিবি, আর আমার শরীরের হাড় হাড্ডিগুলা সব মাটির মধ্যে পুঁতে রাখবি। ওই বৃদ্ধ যখন মরে গেল, সন্তানেরা বাবার ওসিয়ত মতো বৃদ্ধের লাশটা পুড়ায়া ফেলল, হাড় হাড্ডিগুলো মাটির মধ্যে পুতায়া রাখলো, আর 2টা অংশ ছাই করে একটা বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, আর একটা অংশ স্রোতের সঙ্গে ভাসায়া দিল। এমন অবস্থায় ওই বৃদ্ধকে যখন হাসরের ময়দানে তোলা হবে, আল্লাহর নবীজি বলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ওই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করা হবে, আল্লাহ তখন বাতাসকে বলবে, বাতাস তোমার অংশ ফিরায়া দাও, পানিকে বলবে, পানি তোমার অংশ ফিরায়া দাও, মাটিকে বলবে, মাটি তোমার অংশ ফিরায়া দাও। 3টা অংশ একত্রিত করে আল্লাহ ডাক দিয়া বলবে, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর জন্য হয়ে যাও। সঙ্গে সঙ্গে পুরা দস্তুর একটা মানুষে রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষটাকে ডাক দিবেন, সৃষ্টি করা হয়ে গেল, বলবেন, এ বান্দা, তোর লাশটা তো কবরে দেওয়ার কথা ছিল, কেন এই অকামটা করছিস? লাশটা পুরাইছিস কেন? ওই বৃদ্ধ তখন চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আল্লাহ, তোমার ভয়তে কাজ করেছি আল্লাহ, এত গুনাহ করেছিলাম, এত পাপ করেছিলাম, পাপের কারণে নিজের প্রতি ঘৃণা এসেছিল, কেমনে বেঈমান হয়ে তোমার সামনে দাঁড়াবো আল্লাহ, এই ভয়েতে আমি লাশটা কবরে না দিয়া পোড়াইতে বলছিলাম। আল্লাহর নবীজি বলেন, ওই মানুষটা যখন এই সাক্ষীটা দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা, যেহেতু দুনিয়ায় তুই একদিনের জন্য আমাকে ভয় করেছিলি, এই হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই ভয়টা তুই অন্তরের মধ্যে জাগ্রত করেছিলি, এই ভয়টা জাগ্রত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই ভয় যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে গো, তাহলে টেবিলের নিচ দিয়া ঘুষ নেওয়া কোনোদিনও সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? জমির আল ঠেলাও সম্ভব হবে না। যত অন্যায় অপকর্ম আছে, কোন অন্যায় অপকর্ম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা আমল নিয়ে কথা বলতেছি, শুধু এই চিন্তা রাখবেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় রাখলে দুনিয়ার সব পাপ কাজ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। হাসরের ময়দানে 2টা জান্নাত আপনার জন্য বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। যুবকের কথা মনে আছে নাকি? এই যুবকের ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। যুবকের পক্ষে কোনো সাক্ষী নাই। যুবক মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেওয়া হলো। বাদশা মেয়ের কাছের থেকে কোনো কথাও শুনলেন না, স্বৈরাচারী কায়দায় যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল। যুবককে ডাক দিয়া বলে, এ যুবক, তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? যুবক ডাক দিয়া বলে, জাহাপনা, আমার জীবনের শেষ কোনো ইচ্ছা নাই,
আমার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে একটা, আমি মালিকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যুবককে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেওয়া হলো। নামাজ আদায় করে যুবক আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, এই বিপদ থেকে বাঁচানোর মালিক তুমি আল্লাহ, আর কেউ নাই বিপদ থেকে বাঁচানোর মতো। আল্লাহ, আমি নিরপরাধ, এই জায়গায় যদি বলি নিরপরাধ কেউ আমার কথা বিশ্বাস করবে না, একমাত্র তুমি পারো আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ দরখাস্ত মঞ্জুর করলেন। মৃত্যুদণ্ড যুবকের হবে। এই অবস্থায় বাদশার মেয়ে দৌড়ে এসে হাজির। বাদশার মেয়ে এসে বলতেছে, বাবা, যুবকের পক্ষের সাক্ষী কেউ নাই, আমি সাক্ষী দিচ্ছি যুবক আমার সঙ্গে কোনো অপকর্ম করে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাদশা বলে, না, তোমার কথা তো আমি বিশ্বাস করব না, কারণ তুমি নিজেও সেই অপকর্মের সাথে দায়ী। কথা বলেন ঠিক কিনা? বাদশা বলে, তোমার কথা আমি বিশ্বাস করব না, কোনো প্রমাণ থাকলে সেই প্রমাণ উপস্থাপন করো। বাদশার মেয়েটা পর্দার আড়াল থেকে দেখেছিল যুবকের যখন যৌবনের তাড়নায় জেনার উদ্রেক হচ্ছিল, যুবক হাতগুলো পোড়াচ্ছিল একটা একটা করে নখ। বাদশার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, এই যুবককে যদি তোমার বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, যুবকের হাতের দিকে লক্ষ্য করে দেখো, যুবকের হাতের 10টা আঙ্গুল সে পুরাইয়া ফেলেছে, তারপরেও আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয় নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যুবক তখন, বাদশা তখন বলতেছে যে, যুবক, তোমার মতো একজন যুবক আমি খুঁজতেছিলাম, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম না, আমার যে কন্যা, আমার মেয়ের জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজতেছিলাম, আমার এই রাজ্যের মধ্যে তোমার মতো উপযুক্ত পাত্র আর একটাও নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশা সিদ্ধান্ত নিয়ে নিলেন তার মেয়েকে ওই যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, দুনিয়া আখেরাতে সব জায়গায় আপনাকে আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করবেন, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবে। তাহলে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কম না বেশি? গজলটা বলবো, আপনারা চিঠি দিয়েছেন, ও মদিনার মাটিরে, গজলটা শুনবেন। তার আগে সর্বশেষ ফিনিশিং, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। তবারক রেডি হচ্ছে, আস্তে আস্তে যে যতটুকুন পারেন আপনাদের হুজুরকে দিয়েছেন, আমার হাতে মেহেরবানি করে যে যতটুকুন পারেন একটু এই মসজিদের জন্য, কবরস্থানের জন্য একটু দান করেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব, যে যতটুকুন পারেন, 2, 4, 500, 1000, 2000, যে যতটুকুন পারেন, কোনো জুলুম নাই, মেহেরবানি করে এই মসজিদ কমপ্লেক্সের জন্য দয়া করে মেহেরবানি করে একটু দান করেন। গজলটা বলবো, বলে শেষ করে দিব, যে যতটুকুন পারেন। গজল শুরু করবো, টাকা দিচ্ছে না তো, টাকা না দিলে কেমনে কমো, টাকা হবি না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, ওই একজন ভাই বের করছে, একটু পকেটে হাত দেন, পকেটে হাত দিলেই বের হবে। দেন 200 টাকা দেন, দেন, বেশি আবদার করি নাই তো। ব্যাগ নিয়ে ঢুকে যান, ভেতরে ঢুকে যান, ব্যস্ত হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই মোহাব্বত করে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যে যতটুকুন আছে, বিরিয়ার ম্যাচ বাদ দিয়ে, যাওয়ার ভাড়া বাদ দিয়ে দিয়ে দেন। হাসেন না, এখনো সার্চ করলে অনেক মানুষ পাওয়া যাবে পকেটে বিরিয়ার ম্যাচ আছে। কথা ঠিক কিনা? এখনো অনেক মানুষ আছে এর মধ্যে, ঈশার নামাজও পড়ে নাই, ওয়াজ শুনতেছে ঠিকই, ফজরের নামাজও পড়বে না। কথা কয় না রে, এখন কেউ কথা কয় না, আমরা জানি তো। যে যতটুকু পারেন, ওই যে ব্যাগ চলে গেছে, দান করেন। আমি গজলটা গেয়ে আলোচনা শেষ করব। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে,
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে। সহে না আমার পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। অন্য কোনো একদিন যদি সুযোগ হয় আলোচনা শোনাবো ইনশাল্লাহ। আপনারা দেরি করে দিয়েছেন, যতটুকুন আলোচনা করেছি এলোমেলো ভাবে, আল্লাহ এর উপরে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো সঠিক